নমস্কার সকলকে। আগের ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম সেই প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমরা সমস্ত প্রশ্নের উত্তর সমেত আলোচনা করব। আর সেই চ্যাপ্টারের যে 12টা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নগুলো একদম প্রথম দুটো পাতার মধ্যে আছে। তার মধ্যে আর বাকি যে প্রশ্নগুলো আছে প্রশ্ন আছে, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সেগুলো ততখানি গুরুত্বপূর্ণ নয় বলে আমি কিন্তু সেই প্রশ্নগুলো দিইনি। তবে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো বরাবর আসে, এই ঘুরে ফিরে এই প্রশ্নগুলোর মধ্যেই আসে, যে কারণে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলো নিয়েছি। তবে আজকের ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। কিছু প্রশ্ন আছে যেগুলো 1 নম্বরেরও আছে, 2 নম্বরেরও আছে, আর কিছু প্রশ্ন আছে 3 নম্বরের। তবে চলো ভিডিওটা শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? উত্তর হচ্ছে, জ্যোতির্বিজ্ঞান হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ প্রভৃতি মহাজাগতিক বস্তুর গঠন, উৎপত্তি, গতি সম্বন্ধে অধ্যয়ন করা হয়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নীহারিকা কি? তোমাদের প্রথমেই এই প্রশ্নটা অর্থাৎ এই নীহারিকা সম্পর্কে বলা আছে। নীহারিকা হচ্ছে একটা মহাকাশে অবস্থিত গ্যাস ও ধূলিকণার বিশাল একটা মেঘ, যেখানে নতুন নক্ষত্রের জন্ম হয়। অর্থাৎ তোমাদের বইতে আলোচনা করা হয়েছে নীহারিকা থেকেই আমাদের এই বড় বড় যে নক্ষত্রমণ্ডল বা নক্ষত্র এগুলো সৃষ্টি হয়েছে। এরপরে আছে ছায়াপথ কি? ঠিক আছে, তো রাতের আকাশে আমরা যখন অনেক সময় দেখতে পাই, ঠিক আছে, অসংখ্য নক্ষত্র, গ্যাস, ধূলিকণার সমষ্টি, ঠিক আছে, এই সমষ্টিকেই ছায়াপথ বলা হয়, যেটা ইংরেজিতে গ্যালাক্সি বলে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে, আকাশগঙ্গা কি? আকাশগঙ্গা অর্থাৎ মিল্কি ওয়ে আমাদের সৌরজগৎ যে ছায়াপথে অবস্থিত তার নাম হচ্ছে আকাশগঙ্গা। এই আকাশগঙ্গাতে প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র অবস্থান করছে। এর পরের প্রশ্ন, গ্রহ কাদের বলে? এদের বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো, উত্তাপ নেই এবং যারা নক্ষত্রকে কেন্দ্র করে তাদের চারিদিকে ঘুরতে থাকে তাদেরকেই গ্রহ বলা হয়। এর বৈশিষ্ট্য কি? গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর, এদের নিজস্ব আলো নেই, নক্ষত্রকে কেন্দ্র করে পরিক্রমণ করে, নির্দিষ্ট কক্ষপথ আছে, অর্থাৎ যে কক্ষপথে এরা নক্ষত্রদের পরিক্রমণ করে থাকে, যেমন পৃথিবী, বুধ, শুক্র ইত্যাদি। এর পরের প্রশ্ন হচ্ছে, নক্ষত্র কাদের বলে? এদের বৈশিষ্ট্য কি এবং উদাহরণ দাও। নক্ষত্র হচ্ছে যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো, উত্তাপ আছে এবং এরা আয়তনে অনেক বড় হয়, এদেরকেই বলা হচ্ছে নক্ষত্র। এদের বৈশিষ্ট্য কি? 1 নম্বর, নক্ষত্রের নিজস্ব আলো এবং উত্তাপ আছে, এরা অত্যন্ত উষ্ণ গ্যাস দ্বারা গঠিত হয়, আর আকারে অনেক বিশাল হয়, অনেক বড় হয়, যেমন সূর্য, সিরিয়াস। 7 নম্বর প্রশ্ন, তারাদের রং ও উষ্ণতা অনুযায়ী এদের চেনার উপায় কি? তোমাদের বইতে আছে, ঠিক আছে। তারারা তোমরা রাতের আকাশে যখন দেখো বা তোমরা দেখলে বুঝতে পারবে, কিছু তারা তাদের রং লালও হয়, হলুদ হয়, সাদা হয়, আবার নীলও হয়। এই সব থেকে নীল তারা, এদের উষ্ণতা সব থেকে বেশি। এদের দেখে বোঝা যাবে যে এরপর থেকে যখন তোমরা রাতের আকাশে দেখবে তখন বুঝতে পারবে যে যে তারাকে দেখে অত্যন্ত নীল মনে হচ্ছে, যার রং অত্যন্ত নীল, তার উষ্ণতা সব থেকে বেশি। আর সাদা তারা বা সাদা তারকা যারা, তাদের উষ্ণতা, তারা উষ্ণ, যথেষ্ট উষ্ণ, ঠিক আছে, অর্থাৎ নীল তারার থেকে একটু কম। হলুদ তারা, এদের উষ্ণতা মাঝারি,
যেমন সূর্য, আমাদের সূর্য এ হচ্ছে হলুদ তারার মধ্যে পড়ছে, আর লাল তারা এদের উষ্ণতা তুলনামূলক কম। অর্থাৎ যত নীল হবে তত বেশি উষ্ণ হবে, আর যত লাল হবে তত উষ্ণতা কম হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আলোকবর্ষ। বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রায় 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এইভাবে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করবে সেই পথকেই বলা হচ্ছে এক আলোকবর্ষ। মহাকাশে একটা গ্রহ বা একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের যে দূরত্ব এই আলোকবর্ষ দিয়েই পরিমাপ করা হয়। আচ্ছা, এরপরে আছে টেলিস্কোপ। টেলিস্কোপ কি? টেলিস্কোপ হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে দূরবর্তী অর্থাৎ মহাকাশের বিভিন্ন দূর দূরান্তে থাকা বিভিন্ন জ্যোতিষ্কের বা মহাজাগতিক বস্তুকে স্পষ্টভাবে দেখা যায়। এটাকেই বলা হচ্ছে টেলিস্কোপ। তারপরের প্রশ্ন হচ্ছে সূর্যের সবথেকে কাছের নক্ষত্র কোনটি এবং তার দূরত্ব কত? তোমাদের বইয়েতে আছে সূর্যের সবথেকে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি, যার দূরত্ব প্রায় 4.24 আলোকবর্ষ। বইয়েতে আছে 4.2 আলোকবর্ষ, এখানে একটু ইন ডিটেলসে বলার জন্য আমি বললাম 4.2 আলোকবর্ষ। আচ্ছা, এই প্রশ্নটা 1 নম্বরের মোটামুটি হয়, ঠিক আছে? তোমরা ভালো করে এটা মনে রাখবে, সূর্যের সবথেকে কাছের নক্ষত্র কোনটি এবং তার দূরত্ব কত। এরপরে আছে নক্ষত্রমণ্ডল এবং তাদের উদাহরণ দাও। নক্ষত্রমণ্ডল কি? আকাশে অনেকগুলো নক্ষত্র এমনভাবে অবস্থান করে যে অবস্থানের ফলে একটা নির্দিষ্ট আকৃতি গঠন করে, সেই সমস্ত নক্ষত্রগুলোকে একসঙ্গে নক্ষত্রমণ্ডল বলা হয়। যেমন বকমণ্ডল, সপ্তর্ষিমণ্ডল ইত্যাদি। আচ্ছা, এর পরের প্রশ্ন, এই প্রশ্নটা মোটামুটি 2 বা 3 নম্বরের হয়ে থাকে। প্রশ্নটা হচ্ছে দিনের বেলা তারা দেখা যায় না কেন? দিনের বেলায় সূর্যের তীব্র আলো দেখা যায়, ঠিক আছে? দিনের বেলা আলোর তীব্রতার জন্য বায়ুমণ্ডলে আলোর বিচ্ছুরণ ঘটে এবং চারিদিকে উজ্জ্বল দেখা যায়। এর ফলে এই উজ্জ্বলতাকে কাটিয়ে আমাদের দৃষ্টি আকাশের দিকে যেতে পারে না, ফলে তারাদের ক্ষীণ আলো আমাদের চোখে পড়ে না। এটা হচ্ছে মূল কারণ। এরপরে হচ্ছে পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের ভিডিওর, রাতের আকাশে তারারা মিটমিট করে কেন? এটা কিন্তু অনেক সময় প্রশ্ন হয়, এটাও 2 বা 3 নম্বরের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? এর মূল কারণ কি? উত্তর হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ঘনত্ব ও তাপমাত্রার পরিবর্তনের ফলে তারার আলো প্রতিসরণ হয় বা প্রতিসরিত হয়, ফলে তারাদের আলো কাঁপতে বা মিটমিট করতে দেখা যায়। সেই কারণে রাতের আকাশে যখন আমরা তারার দিকে তাকাই তখন তারাগুলোর আলো মিটমিট করতে দেখা যায়। এই হলো এই 13টা প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। এর পরের ভিডিওতে আমরা আরও অনেক প্রশ্ন নিয়ে আসব, তোমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলোই আলোচনা করব। এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এর পরবর্তী ভিডিওগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই এই ভিডিওতে আমরা আমি আনবো সমস্ত ভিডিওতে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এই ধরনের প্রশ্নই ঘুরে ফিরে আমরা আলোচনা করব এবং তার উত্তর সমেতও আমরা আলোচনা করব। তবে যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।